আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা এবং বোনেরা, আমরা যে আন্দোলন করছি এই আন্দোলনের নাম ইসলামী আন্দোলন। এই ইসলামী আন্দোলন যুগে যুগে নবী রাসূলগণ করেছেন। সুতরাং আমাদের এই আন্দোলন নবিয়ানা আন্দোলন। যুগে যুগে নবী রাসূলগণ যে আন্দোলন করেছেন, আমাদের আন্দোলনও সেই আন্দোলন। বাংলাদেশ জামাত ইসলামী নগরে বন্দরে প্রতিটি এলাকায় দলে দলে ভাই এবং বোনেরা জামাতের সাথে সম্পৃক্ত হচ্ছেন। জামাত দিন দিন জনগণের জনপ্রিয় দলে পরিণত হচ্ছে। এই দৃশ্য দেখে গত 15.5 বছরে, অর্থাৎ 15 বছর 7 মাস 5 দিন যে ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, ইসলাম নির্মূল করা। আর ইসলাম নির্মূল করার জন্য বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রধান শক্তি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, শহীদ প্রফেসর গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আব্দুস সোবহান, অধ্যাপক A.K.M নাজির আহমদ সহ অসংখ্য নেতা এবং কর্মীকে কাউকে মিথ্যা মামলা সাজিয়ে বিচারের নামে নাটক মঞ্চস্থ করে ফাঁসি দিয়ে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে। অনেককেই জেলখানার অন্ধকুটিরে নির্ছুরভাবে নির্মমভাবে তারা হত্যা করেছে। জামাত ইসলামীর অসংখ্য নেতা এবং কর্মীকে তারা হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে নিয়ে বছরের পর বছর আটক রেখেছে। এখনো আমাদের বেশ কিছু নেতার সন্ধান আজও তার পরিবার পায়নি। এই সরকার যে ফ্যাসিবাদী সরকার ছিল, এই সরকারের জুলুম আটক করে রেখেছে। এই 15.5 বছর জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। সর্বশেষ এই জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায় কোটার বিরুদ্ধে আন্দোলনের নামে সেই আন্দোলন মেধাবী ছাত্র আবু সাইদ মুগ্ধ সহ হাজার হাজার তরুণ এবং সেই আন্দোলনে যুক্ত হয়েছেন। পরবর্তী সময়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ঠেলাওয়ালা, শিক্ষক, ছাত্র ছাত্রী, রাজনীতিবিদ, সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলেছে। সেই মিছিলে গণহত্যা পরিচালনা করা হয়েছে, কিন্তু এই আন্দোলন থামানো সম্ভব হয় নাই। এক পর্যায়ে 5ই আগস্ট ফ্যাসিবাদের প্রধান নায়িকা শেখ পেয়েছি, আলহামদুলিল্লাহ। যার কারণেই আজকের এই শ্যামনগরের বিশাল মাঠে আমাদের মা বোনদের নিয়ে সম্মেলন করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। গত 15 বছরে জামাতের লোকেরা কোনো জায়গায় প্রকাশ্যে কোনো মিটিং করার সুযোগ পায়নি। এর মধ্যে সারা বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা আরো ব্যতিক্রম। সবাই জানে সাতক্ষীরার মাটি জামাত ইসলামীর ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কাজেই এই হত্যাযজ্ঞ, এই জুলুম নির্যাতন, এই মামলা হামলা সাতক্ষীরাতে বেশি চালানো হয়েছে। সেই মামলায় আমাদের বোনেরাও আসামি হয়েছেন, বোনেরাও কারাগারে গিয়েছেন। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে,
বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। আমরা এই নতুন বাংলাদেশে নতুন সরকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে তারা বিদায় নেবেন। এজন্য আজকের এই মা বোনদের বিশাল সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণহত্যাকারীদের বিচার দ্রুত শেষ করতে হবে। আপনারা জানেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং প্রশাসনের যারা এই গণহত্যার সাথে জড়িত, এদের অনেকের বিরুদ্ধেই ইতিমধ্যেই ট্রাইব্যুনালে মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, অনেকেই গ্রেপ্তার হয়েছেন। আমরা আজকের এই সমাবেশে সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে গণহত্যার সাথে জড়িত যারা শেখ হাসিনা সহ দেশের ভিতরে বাইরে যারাই আছেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদের দোসর যারা এখনো সরকারের ভিতরে বাইরে লুকায়িত আছে, মাঝে মধ্যেই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। এই ফ্যাসিবাদের দোসরদেরকেও গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত সংগ্রামী মা এবং বোনেরা, আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের গণহত্যার কারণে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। এখনো শহীদ পরিবারের আহাজারি বন্ধ হয় নাই। এখনো অনেক শহীদ পরিবার তাদের স্বজনদের সন্ধানে ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে খুঁজছে, গণকবর খোঁজার চেষ্টা করছে, কিন্তু এখনো অসংখ্য মানুষ তাদের পরিবারের স্বজনদের খবর পায়নি। এই কয়েকদিন আগেই একটি বিদেশি টিম এসেছিলেন, সেই টিমের শহীদ পরিবারের কিছু সদস্য উপস্থিত হয়েছিলেন। সেখানে আমি ছিলাম। সেখানে একজন ইয়াং মা তার বক্তব্যের সময় বলছিলেন তার স্বামীর লাশ তিনি নিজে চোখে দেখেছেন, খবর পাওয়ার পর পুলিশ সেই লাশ দেয়নি। আজ পর্যন্ত আমাদের ওই বোন তার স্বামীর লাশ পায়নি। এখনো অসংখ্য চোখ হারা মানুষ, প্রায় 500-রও অধিক লোক চোখ হারিয়েছেন এই জুলাই বিপ্লবে। অসংখ্য মানুষ পঙ্গু হয়ে গিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। আবার আমরা শুনি ফ্যাসিবাদের এই নায়িকা শেখ হাসিনা যিনি পালিয়ে গিয়েছেন, তিনি মাঝে মধ্যেই এই দেশে আসার জন্য ঠুস করে ঢুকে পড়ার কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা পরিষ্কারভাবে বলেছি, আজও বলতে চাই, যারা ফ্যাসিবাদী সরকার দুনিয়ার ইতিহাসে পালিয়ে গিয়েছে তারা আর ফিরে আসেনি। বাংলাদেশেও আর কোনো ফ্যাসিবাদী শাসনকে আমরা ফিরে আসতে দিব না। আর বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠিত হতে দেবে না ইনশাআল্লাহ। এজন্য আজকের এই বিশাল সমাবেশে আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই দেশ কারোর বাপদাদার দেশ নয়, কারোর তালুক নয়। এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ অনেক রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই। আর এই সাজানোর কাজ এই সাতক্ষীরা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এই শ্যামনগর থেকে এই ঢেলে সাজানোর কাজ আমরা শুরু করতে চাই। এই সাতক্ষীরার এই বিশাল সম্মেলনে মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই,
এই শ্যামনগরের মাটি ইসলামের ঘাঁটি, শ্যামনগরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, শ্যামনগরের মাটি জামাত ইসলামের ঘাঁটি ইনশাআল্লাহ।